হ্যালো, আসসালামু আলাইকুম। পাইথন বেসিক টিউটোরিয়ালের 13তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব রেঞ্জ ফাংশন। তো চলুন প্রথমে একটা রেঞ্জ ফাংশন ডিক্লেয়ার করা যাক বা ডিফাইন করা যাক। তো এটা করার জন্য আপনাকে প্রথমে লিখতে হবে রেঞ্জ এবং এর মধ্যে একটা ব্র্যাকেট দিবেন। এই ব্র্যাকেট দিয়ে আপনি একটা রেঞ্জ স্পেসিফিক করে দিবেন। রেঞ্জ মানে কি? আমরা রেঞ্জ বলতে কি বুঝি? রেঞ্জ হচ্ছে ওইটার লিমিট বা ওইটার যে সীমারেখাটা আছে সেটা, ঠিক আছে, সহজ বাংলায়। তো আমি এখানে বলে দিচ্ছি আমার রেঞ্জ হচ্ছে 10 পর্যন্ত। এখন এইটারে যদি আমরা প্রিন্ট করি, দেখেন কি আসে। এটা একটা রেঞ্জ যেটা হচ্ছে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত গেছে, ঠিক আছে। 10 পর্যন্ত গেছে কিন্তু এর মানে কিন্তু 9, 0 থেকে 9 পর্যন্ত, নট 10। আপনি যদি 10ও প্রিন্ট করতে চান তাহলে এখানে রেঞ্জ দিতে হবে 11, ঠিক আছে। তাহলে হচ্ছে সে 10টাও প্রিন্ট করে নিবে, কারণ 10 পর্যন্তই হচ্ছে তার শেষ। রেঞ্জ হচ্ছে 11, মানে কি ওই 11 আর প্রিন্ট করবে না, 11 এর আগের ডিজিট পর্যন্ত সে প্রিন্ট করেই থেমে যাবে। তো এটা তো ডিফাইনিং রেঞ্জ গেল। এরপর কি? এরপরে আমরা রেঞ্জ অ্যাজ এ লিস্ট, আমরা একটা রেঞ্জ নিয়ে সেই রেঞ্জটাকে কিন্তু একটা লিস্ট হিসাবেও ডিক্লারেশন দিতে পারি। কিভাবে? সেটা করার জন্য অবশ্যই আপনাকে একটা লিস্ট ফাংশন লিখতে হবে, যে লিস্ট ফাংশনটার মধ্যে আপনি আবার একটা রেঞ্জ ফাংশন লিখবেন। তো লিস্ট ফাংশন লিখছিলাম, এরপরে একটা রেঞ্জ ফাংশন লিখলাম। সেই রেঞ্জ ফাংশনের মধ্যে আমি কিরকম, আমি 11 দিয়ে দিই, সুবিধা হবে দেখতে। তো এটার আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে দিই, যেমন এক্স ইকুয়াল, এটা হচ্ছে আমার একটা লিস্ট এবং এই লিস্টটারে এখন আমি প্রিন্ট করব। দেখেন এটা একটা লিস্টের মতো করে আমাকে প্রিন্ট করে দেখাইছে, 0 থেকে শুরু করছে, 10-এ যেয়ে থামছে, ঠিক আছে। তো এটা তো গেল রেঞ্জ অ্যাজ এ লিস্টের পর্ব। এরপরে কি? এরপরে হচ্ছে রেঞ্জের কিছু আর্গুমেন্ট আছে। আমি কিন্তু অলরেডি আর্গুমেন্ট ইউজ করছি, আপনি কি ধরতে পারছেন? এই যে 11টা ইউজ করতেছি না, এই 11টা হচ্ছে এর একটা আর্গুমেন্ট, ঠিক আছে। তো আর্গুমেন্ট, আরো কিছু কিছু আর্গুমেন্ট আছে, যেমন আমি যদি এখানে বলি যে প্রিন্ট করো রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে 10, এরপরে ইকুয়াল ইকুয়াল আরেকটা রেঞ্জ, এবং এই রেঞ্জের মধ্যে আমি দিতেছি 0,10। আপনার কাছে কি মনে হয় দেখে, এই রেঞ্জ 10 ইকুয়াল ইকুয়াল রেঞ্জ 0,10, এটা কি বুলিয়ান এক্সপ্রেশনে, এটা কি ট্রু নাকি ফলস? বলুন তো, এটা আপনার জন্য একটা অ্যাসাইনমেন্টও বটে। তো এটা আমি দেখেন রান করি, এটা কিন্তু ট্রু দেখাচ্ছে। কেন? আসলেই তো রেঞ্জ 10 মানে কিন্তু 0,10, আবার রেঞ্জ 0 থেকে 10 এটাও ঠিক আছে, মানে এইটা আর এইটা ইকুইভ্যালেন্ট, সেই কারণে আমাকে ট্রু দেখাইছে, ঠিক আছে। তো এই যে যে দুটো আর্গুমেন্ট আমি ইউজ করছি, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে রেঞ্জ কোথা থেকে শুরু হবে এবং কোথায় যে শেষ হবে সেটা। আর যদি একটা আর্গুমেন্ট লেখেন, এর মানে পাইথন বুঝে নিচ্ছে যে রেঞ্জটা এই লিমিটে এসে শেষ হয়ে যাবে, কিন্তু এর স্টার্টিং পয়েন্ট বা এন্ট্রি পয়েন্ট শুরু হবে 0 থেকেই, ডিফল্ট। কিন্তু আপনি এখানে চাইলে আপনি যদি অন থেকে শুরু করে 10 দেন, তাহলে দেখেন এই যে প্রিন্ট করলে কিন্তু এখন আমাকে ফলস দিচ্ছে। কেন? কারণ আসলেই তো এটা ফলস। এই রেঞ্জটা তো 1 থেকে শুরু হচ্ছে, আর এই রেঞ্জটা শুরু হচ্ছে কোথা থেকে? এই 0,10 এইখান থেকে, ঠিক আছে। তো এটা তো রেঞ্জের আর্গুমেন্টটাও দেখাই দিলাম। এরপরে কি? এই রেঞ্জেরই কিন্তু একটা থার্ড আর্গুমেন্ট আছে। যেমন আমি যদি একটা রেঞ্জ ডিক্লারেশন দিই, যে রেঞ্জটা হচ্ছে 1 থেকে শুরু হবে এবং সেটা 20 পর্যন্ত যাবে, কিন্তু একটা থার্ড আর্গুমেন্ট ইউজ করবে, একটা কমা দিয়ে আরেকটা আর্গুমেন্ট লিখতে পারেন। সেটা কি? এই রেঞ্জটার স্টেপ, মানে কি সে কয় ঘর পর্যন্ত আগে যাবে প্রত্যেকবারে। তা আমি চাচ্ছি 2 ঘর পর্যন্ত আগে যেতে, ঠিক আছে। তো এটার আমি একটা লিস্ট করে দেই দেখার সুবিধার্থে। তো আমি এটারে লিস্ট করে দিলাম, এরপরে আমি এটারে প্রিন্ট করে দিব। এটার একটা ভ্যারিয়েবলের নাম দিয়ে দিই ওয়াই, এরপরে আমি প্রিন্ট দিই ওয়াই। এই যে দেখেন এইখানে আমারে অনেক থেকে শুরু করছে, কিন্তু পরবর্তীতে সে 3 প্রিন্ট করছে। কেন? কারণ এই থার্ড আর্গুমেন্ট, এই থার্ড আর্গুমেন্টের মধ্যে আমি বলে দিছি যে তুমি 1 থেকে 20 পর্যন্তই যাবা, কিন্তু 2 ঘর করে তুমি প্রত্যেকবারে বেশি করে নিবা, ঠিক আছে। 1-এর সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, এরকম করতে করতে
19 পর্যন্ত এসে সে দেখতেছে তার পরেরটা কিন্তু বেশি হয়ে যায় 20 থেকে, তাহলে আর আমার প্রিন্ট করা যাবে না। সো সেই কারণে সে এখানে এরকম ভাবে প্রিন্ট করে দিল। তো থার্ড আর্গুমেন্টটাও শিখে ফেললাম। এখন আর কি শেখা বাকি থাকে? এখন বাকি থাকে হচ্ছে এই যে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটারে আমরা একটা লুপের মধ্যে নিয়ে করি। ঠিক আছে, আমি এই রেঞ্জটারে 0 থেকে স্টার্ট করি। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই যে ওয়াই নামে যে একটা ভ্যারিয়েবল আছে, এই ওয়াইটারে ইটারেট করব ফর লুপ দিয়ে। দেখি কিভাবে কাজ করে। আমি বলতেছি ফর একটা ভ্যারিয়েবল ধরে নিবেন। তো আমি এখানে বলতেছি ফর আই ইন ওয়াই, একটা ক্লোন দিলাম, ইনডেন্ট হয়ে গেল। এখন আমি বলে দিচ্ছি প্রিন্ট অনলি আই। এখন কি আসতেছে? আমার 0 থেকে শুরু করছে, কিন্তু প্রত্যেকবারে 2 ঘর করে এগোচ্ছে। 2 4 6 8 10 12 14 16 18। ঠিক আছে, এখানে এসে সে প্রোগ্রামটি ক্লোজ করে দিল। সো এতটুকুই ছিল আজকের মতো। তো আজকের পর্বে আমরা রেঞ্জ ফাংশনটিও শিখে ফেললাম। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। সো আজকের মতো এ পর্যন্তই থাক। পরবর্তী পর্বে আমরা ফাংশনাল প্রোগ্রামিং দেখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।